শ্রীরামকৃষ্ণর গান উনি বলতেন নরেনের থেকেও সুন্দর ছিল। উনি সুরের উপর ভাসতেন। রাগরাগিনী সৃষ্টি করেছেন ঋষিরা, তারাই আনন্দ করেছেন, তারাই সুরে ভেসেছেন, আমরা নকল করি মাত্র। গঙ্গা এখন কেদার রাগিনীতে বইছে, পুরো জগৎকে সঙ্গীতময় বলে মনে হবে। যে গান তাল কি সোজা কথা, হাওয়ার সঙ্গে খেলা। যে শ্রীরামকৃষ্ণ রোগে মুহ্যমান, তিনি হঠাৎ সেই পানিয়াটির চিরের মহোৎসবে গেছেন, সেখানে সংকীর্তনে তার নাচার বারণ, তিনি আর থাকতে পারছেন না, তিনি মাঝখানে গিয়ে নাচছেন। যারা দেখছেন সে নৃত্য বলছেন যখন নাচতেন তিনি যা লম্বা তার থেকে অনেক দীর্ঘকায় মনে হতো তাকে। এবং সে নাচ এবং সে গান সম্বন্ধে শ্রী শ্রী মা বলছেন যে শ্রীরামকৃষ্ণর গান উনি বলতেন নরেনের থেকেও সুন্দর ছিল, এবং বলতেন যে উনি গাইতেন মানে উনি সুরের উপর ভাসতেন। একটা অদ্ভুত অদ্ভুত সুন্দর ভাষা ব্যবহার করেছেন শ্রী শ্রী মা। আমরা দেখেছি স্বামী বিবেকানন্দ যখন সঙ্গীত কল্পতরু লিখছেন তখন একটা অদ্ভুত বর্ণনা দিয়েছেন, জিনিসটা কেউ আগে হয়তো বলেন না। বলছেন এই রাগ রাগিনী কারা সৃষ্টি করছেন? বলছেন এই রাগ রাগিনী সৃষ্টি করেছেন ঋষিরা। বলছেন তারা এগুলো আবিষ্কার করতেন, এগুলো প্রাকৃতিকভাবে আছে, অধিষ্ঠান করে। যারা সেই স্তরে ওঠেন তারা সেই সুর শুনতে পান, এবং সেই সুরে যে জগৎ ব্যাপ্ত হয়ে আছে সেটা তারা দেখতে পান, এবং সেখান থেকে সেগুলো তারা গান প্রকাশ করছেন। প্রকৃতির সে হিডেন সিক্রেট যেন তারা প্রকাশ করছেন। বলছেন তারা সেই সুরে ভাসতেন। একই ধরনের এক্সপ্রেশন আছে। তারাই বলছেন তারাই আনন্দ করেছেন, তারাই সুরে ভেসেছেন, আমরা নকল করি মাত্র, এটা বলছেন। এবং নকল করার জন্য তার যে আমাদের যে ভাবগত যে একটা বিচ্যুতি সেটা হয়েছে, সে সম্বন্ধে যথেষ্ট তিরস্কার করেছেন। কিন্তু এই সত্যটি প্রকাশ করেছেন যে ঋষিরা তারা এই সঙ্গীত রাগ আদি আবিষ্কার করেছেন এবং তারাই সে সুরের আনন্দে ভাসতেন। স্বামী বিবেকানন্দ যখন পাহাড়ে গেছেন হিমালয়ে, সন্ধেবেলায় তিনি অলকানন্দার পাশে বসে আছেন, অলকানন্দা বয়ে যাচ্ছে, গঙ্গাধর মহারাজও ছিলেন, উনি চলে গেছেন একটি কুঠিয়াতে। তখনই স্বামীজি এসে কিছুক্ষণ পরে এসে বললেন, উনি তো ইয়ার্কি মেরে বলতেন, সবই ইয়ার্কি মারছেন মনে হচ্ছে, বন্ধুর মতো কথা বলছেন, তুই জানিস গ্যাঞ্জেস? গঙ্গাধর মহারাজ, আমি শুনলাম গঙ্গা এখন কেদার রাগিনীতে বইছে। আমরা জানি কেদার হচ্ছে সন্ধ্যার রাগ, কিন্তু একটা নদী কি করে রাগিনী, সেই শব্দ উনি কি করে শুনলেন? এবং এটাই বর্ণনা পাওয়া যায়, ঋষিরা এইভাবে আবিষ্কার করেছেন। পুরো জগৎকে সঙ্গীতময় বলে মনে হবে। পুরো জগতের প্রত্যেকটি আওয়াজ, প্রত্যেকটি ধ্বনির মধ্যে যে গুপ্ত স্বরলিপি, গুপ্ত সুর আছে, সে একদম অতি স্পষ্টভাবে প্রতীত হবে। এর মধ্যে কোনো ধোঁয়াশা, কোনো কল্পনা, কোনো কবি কল্পনার জায়গা নেই। এবং এইটা হচ্ছে দ্য এক্সিস্টেন্সিয়াল ট্রুথ অফ রাগাজ এন্ড রাগিনীস, সেইটা আমরা প্রকাশ করছি। সুতরাং এইটা যে একটি ভাগবত বস্তু, এটি একটি যে উচ্চতর মানব স্তরের একটি আবিষ্কার, সেটা একমাত্র ভারতবর্ষ আবিষ্কার করেছে। দেখবেন তালের সঙ্গে ডমরুর, শিবের নৃত্যের এত তাল কেন এলো, এটা কোথা থেকে এলো? যারা এগুলো নিয়ে বলে, অনেকে আমাকে জিজ্ঞেস করেন, একই মাত্রার একই বিট, 7 বিটস কি 12 বিটস কি 14 বিটস, বিভিন্ন তাল কেন? 14 বার বাজালি তো 14 বিট হয়ে গেল, তার মাত্রা বিভাগ কেন? এই যে এক অদ্ভুত অলঙ্করণ এবং অদ্ভুত তার 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 যে আলপনার সমৃদ্ধি, এই জিনিস, এটা হচ্ছে সেই শব্দময় আলপনা। শব্দময় আলপনা। আমাদের বড় গুলাম আলী খাঁ সাহেব বলতেন যে গান তাল কি সোজা কথা, হাওয়ার সঙ্গে খেলা। সুর তো হাওয়া, হাওয়ার স্পন্দন, তার মধ্যে কত সূক্ষ্মাতি সূক্ষ্ম শ্রুতি, সেই শ্রুতির সঙ্গে কত মনের, কত বিচিত্র মনের কত রকম সম্বন্ধ, কত রকম মানবিক উন্নতি, অবনতি, অবসাদ, উচ্ছ্বাস, তার বিভিন্ন গতিময়তার মধ্যে দিয়ে পুরো জীবন, পুরো মানুষের জীবন নিঃসার যেন আঁকা হচ্ছে। এই যে অদ্ভুত নৈসর্গিক সৌন্দর্য, মেঘ, রাত্রি, বর্ষা বা যে কোনো মনোভাব, দুঃখের সকাল, সুখের সকাল, দুঃখময় মেঘ, আনন্দের বর্ষা, কত সহস্র বিভাগ, সেগুলি একদম যথাযথ
যেন এক চিরন্তন সেই নান্দনিক, সেই অতি উচ্চতম ভাবময় সুরটি যেন ধরা হয় সঙ্গীতের মধ্যে। সুতরাং সঙ্গীত যে খুব করলেই হয়ে যাবে এমনটা নয়, সেই জন্য সঙ্গীত সাধনার কথা বলা হয়। স্বামীজি খুব বলতেন, স্বামীজি এই নিয়ে খুব ভীষণ পার্টিকুলার ছিলেন, উনি ভীষণ স্ট্রিক্ট ছিলেন। সুরের শুদ্ধি, সুরগত সময়ের শুদ্ধি, তালও শুদ্ধি, এ সম্বন্ধে ভীষণ ভীষণ স্ট্রিক্ট ছিলেন। তারপরে ধ্রুপদ, স্বামীজি এই ধ্রুপদ নিয়ে প্রচণ্ড প্রচণ্ড উৎসাহী ছিলেন, বলতেন ধ্রুপদ, সবাইকে ধ্রুপদ গাওয়া।